কি কাকা বাবু ভালো আছেন তো? তোমাকে তো বাপ চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছেন না? আমি এলাকার এমপির ছেলে। কিছু বলবা নাকি বাবা? আমি তো জুতো চিহ্নে ভোটে দাঁড়িয়েছি, তাহলে আমাকে ভোটটা দিয়েন। ঠিক আছে তাহলে দেব। আরে কাকা জামাটা তো অনেক নোংরা হয়েছে, এক প্যাকেট সার দিস তো। এই লেন সার, এতে 10 হাতে শক্তি আছে, জামা একবারে ময়লা মুক্ত হয়ে যাবে। কাকা তাহলে ভোটটা দিয়েন। ভোট দিবেন কোনখানে? বাস চিহ্নে দিলে ভোট। মুস্কান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোটের তো আর বেশি দিন নাই, তাহলে এবার আপনারা বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, তাহলে আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে। দাদা ভোটের এই কদিন অমন সুন্দর কাটতে হবে, না হলে জেতা যাবে না। আপনাদের কোনো সমস্যা থাকলে দাদাকে বলতে পারেন। সমস্যা তো একটা আছে। কি সমস্যা বলো? 4-5 দিন থেকে মাল খেতে পাইনি। মাল টাললে কোনো সমস্যা নেই, সন্ধ্যের পরে সবার হাতে বোতল পৌঁছে যাবে। ধন্যবাদ দাদা আপনাকে। আমি বাস দেব। বাস দেবো মানে? না না, বাস চিহ্নে, আপনাকে নয়, ভোট দেব। দাদা তাহলে ভোটে জেতার পর কি কি উন্নয়ন হবে? কি বলবো রে? দাদা একটা ভাইরাল ডায়লগ চাবি দেন। 250 কান্টি, 300 পোল্ট্রি, নেশা হবে গ্যারেন্টি। আপনাদের জন্যে এইসব ব্যবস্থা থাকবে। দাদা খাওয়ার কথা বলিনি, উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন হয়তো রাস্তাঘাট ভেঙে দেবো। দাদা রাস্তাঘাট ভাঙবেন মানে? তাহলে মানুষ চলাচল করবে কিভাবে? রাস্তাঘাট ভাঙলে কিছু কিছু অবৈধ ছেলেগুলা গাড়ি আসতে চালাবে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে তোমরাই বলো যে উন্নয়ন হলে কিনা। দাদা আপনার কথা লজ্জা আছে? হট মাথা মোটা, ওটা লজেন না, ওটা লজিক। দাদা আমাদের গ্রামে 10 বছর থেকে হসপিটালটা বন্ধ পড়ে আছে, ওটা কি এবার চালু হবে? আরে পাগল, আমি তো রাস্তাঘাটে ভেঙে নিচ্ছি, তাও তো আর অ্যাক্সিডেন্টই হবে না। হসপিটালে কি প্রয়োজন? আজকের মতো মিটিং সমাপ্ত করা হলো। আপনারা দলে দলে যুক্ত হয়ে এই ভেটুল কুমার দাদাকে বাস চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ভেটুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ভেটুল ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দাদু শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? শরীর আমার ঠিক আছে, একবার টাট্টু ঘোরার মতো। শুধু একটাই সমস্যা। কি সমস্যা বলেন দাদু, আমরা তো আছি। সকালে ঘুম থেকে উঠি, কুইতে কুইতে হাগা হয় না। এই নিন পাঁচন, এটা খাবেন তো পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে। বাবা 2 দিন ধরে ভাত রুটির বদলে এই পাচনই খেয়ে যাচ্ছি, তাও সমাধান হচ্ছে না। এই নিন মুক্তির বিড়ি, একটা খাবেন তো ক্যালক্যালগিরি বাড়াবে, পায়খানা যাওয়ার সময় পাবেন না। দাও বাবা, আমার স্বাদের জিনিসটা দাও। দাদু তাহলে ভোটটা ঠিকঠাক দিয়েন। হ্যাঁ ঠিক আছে, জুতো মেরে দেবো। সবাই তাহলে বাস চিহ্নে ভোটটা দিয়ে দিও। এই শালা এরা জুতো চিহ্নে ভোট দেবে মানে? এরা সব আমার ভোটার, এরা বাস চিহ্নে ভোট দিবে। তোর বড় ভাই আমি, আর তুই আমাকে গালি দিচ্ছিস? এই পার্টিতে কোনো ভাইটাই চলবে না, হেঁটে থাকেন দিকে। তুই আমাকে ধাক্কা মারলি, তোর কিছু বলি? এই তোর ভাই ভাই মারামারি করছিস কেন? ছাড় ছাড় বলছি। ও আমার ভোটা কেড়ে নিচ্ছে, ওকে ছাড়বো না আমি। তোরা ভাই ভাই মারামারি করে নিজেদের ক্ষতি করছিস কেন? তোদের দুজনের মধ্যে যদি এখন কারো কিছু হয়ে যায়, কোনো নেতা দেখতে আসবে না। তোর যদি কিছু হয় তোর বড় ভাই আগে দৌড় আসবে। তুই যখন ছোট ছিলি তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সে বড় ভাইয়ের গায়ে হাত তুলিস তুই? আর তুমি আমার কেমন মানুষ যে ভাইকে কোলে পিঠে করে মানুষ করছো, সামান্য পার্টির জন্য 2 ভাই ঝামেলা করছো?
আর এই যে তোমরা দুই ভাই কাজই করছো, এতে কোনো নেতার ক্ষতি হচ্ছে না কোনো নেতা এসে তোমাদের কাজই থামাচ্ছে? তাই এই সামান্য ভোটের কারণে নিজেদের মধ্যে ঝামেলা করো না, এতে আমাদেরই ক্ষতি হয়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা এই ভোটের কারণে অযথা মারামারি করব না, আমরা সবাই মিলেমিশে থাকবো।